শুক্রবার রাত ৮টা মানেই যেন এক জাদুর অপেক্ষা। বিটিভির পর্দায় শুরু হতো আলিফ লায়লা। চোখে বিস্ময়, মনে ভয় আর কানে বাজত সেই মোহময় সুর, আলিফ লায়লা গানটি। ৯০ দশকে শিশু থেকে বয়স্ক সবাই তখন বুঁদ হয়ে যেত আরব্য রজনীর সেই রূপকথায়। জিন, পরী, দানব আর কল্পনার রাজ্য সবকিছু মিলেমিশে তৈরি করেছিল এক অবিশ্বাস্য দুনিয়া। কিন্তু সেই জাদুকরী সুরের পেছনের গল্পটা কি জানেন? আলিফ লায়লার সূচনা সঙ্গীত শুধু জনপ্রিয় হয়নি, সেটি ছিল জন্মান্ধ গীতিকারের হৃদয়ের সৃষ্টি। বলিউডের কিংবদন্তি রবীন্দ্র জৈন, যিনি চোখে দেখতে পেতেন না কিন্তু সুরে আঁকতে পারতেন রঙিন পৃথিবী, তিনি লিখেছিলেন ও সুর করেছিলেন এই অমর গানটি। তার সৃষ্ট সুরে প্রাণ দিয়েছেন দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী মোহাম্মদ আজিজ এবং কবিতা কৃষ্ণমূর্তি। মোহাম্মদ আজিজ কলকাতার সন্তান, যিনি ৯০ দশকে হিন্দি সিনেমাকে উপহার দিয়েছিলেন একের পর এক হিট গান। মার্দ টাঙ্গেওয়ালা, মে তেরি মোহাব্বত মে ও লাল দুপাট্টি ওয়ালি তার গলায় যেন রফির প্রতিধ্বনি, অথচ জীবনের শেষ প্রান্তে পাননি প্রাপ্য সম্মান। বলিউড তার প্রয়াণেও নীরব থেকেছিল। আর কবিতা কৃষ্ণমূর্তি, ছোটবেলায় হেমন্ত মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে গান গাওয়া সেই মেয়ে আজ বিশ্বজোড়া প্রশংসিত এক শিল্পী। তাদের কণ্ঠে রবীন্দ্র জৈনের সুর যেন জীবন্ত করে তুলেছিল মরুভূমির বাতাস, রাজপ্রাসাদের ঝলক আর আরব্য রজনীর রহস্য। আজও যখন কোথাও বাজে সেই সুর, তখন মনে হয় যেন ফিরে গেলাম শৈশবের সেই শুক্রবার রাত্রে টেলিভিশনের সামনে বসে জাদুর গল্প দেখার স্বপ্ন রাজ্যে।